বলি পড়া মুখস্থ হতে আর কত সময় লাগবে শুনি? এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। মা বাবা রোজ অফিসে বেরিয়ে যাবে আর দুই ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব দিয়ে যাবে আমার ওপর। ওহো, বুড়ো বয়সে এত ধকল সহ্য হয় নাকি? রাগ করছো কেন দাদু? আর একটু সময় দাও। ওরে, হাতে এত সময় নেই। দে দে বইটা দে। বল দেখি, তাজমহল কোথায় দেখতে পাওয়া যায়? মানে ফোনের ওয়ালপেপারে। ছি 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 ছি, দাঁড়া বলছি, দাঁড়া, কানটা ধরে দাঁড়া। দাঁড়িয়েছি দাদু, কই তাও তো তাজমহল দেখতে পাচ্ছি না। চুপ! দেখো দেখো, তোমার নাতি নাতনির কাণ্ড দেখো। স্বয়ং বিদ্যাসাগর মহাশয় তোদের পড়াতে আসলেও পরীক্ষায় পাশ করাতে পারবে না, এই বলে দিলাম। যত সব। এদিকে আবার আমার নস্যির কৌটোটা খালি হয়ে গেছে। যাই, বাজার থেকে একটু নস্যি কিনে আনি। এই, তোরা ততক্ষণে বসে বসে পড়া মুখস্থ কর। দাদু কিন্তু খুব রেগে গেছে। চল ভাই, তাড়াতাড়ি পড়াগুলো মুখস্থ করে ফেলি। তুই বেকার বেকার ভয় পাচ্ছিস দিদি, তার চেয়ে বরং চল একটু ক্রিকেট খেলি। দাদু নস্যি কিনে বাড়ি ফিরতে এখনো অনেক দেরি। এমন সুন্দর শীতের সকালে কুচি করে একটু খেজুরের রস পেলে এক ঢোকে মেরে দিতাম গো। মেঘ না চাইতেই জল এবার মানে রস। ভগবানের একই অপরূপ লীলা। সাত সকালে রস খেতে দিলে তা আবার ভাতটা সাবান জলে ধুয়ে। সাবানের ফেনা এখনো যায়নি দেখছি। চেষ্টা কেমন হলো? রস খেয়ে মাথাটা কুচুট করে ঘুরে গেল কেন? ভগবান, তুমি খুব ভালো গো, আমাকে একটা পথের বদলে দুটো পথ দেখাচ্ছ। নে এবার তুই বল কর দিদি, আমি এবার 6 মারবো। বাবা, এবারে কি হবে? দাদু আমাদের খুব বকবে। এই সাথে স্কেল দিয়ে খুব মারবে ও। এই আমার খুব ভয় করছে রে দিদি। কি হবে? ও মা, কি হয়েছে সুইট লিটল চাইল্ড? এনি প্রবলেম? নো টেনশন, নো ফিয়ার, লুলু ইজ হিয়ার। প্রবলেম লুলু দাদা, দেখো না, দাদু আমাদের পড়া মুখস্থ করতে দিয়ে বাজারে গেছে আর আমরা ক্রিকেট খেলতে গিয়ে ঠাকুমার ছবি ভেঙে দিয়েছি। দাদু এসে যদি দেখে তাহলে আমাদের খুব মারবে। এই দেখো কাণ্ড, কচি বয়সে খেলতে গিয়ে আমিও কত কিছু ভেঙেছি। এসব নিয়ে একদম চাপ নিও না। তোমরা বরং এক কাজ করো, ছবিটা নিয়ে এক্ষুনি দোকান থেকে আগের মতো বাঁধিয়ে আনো। আমি ততক্ষণে ওই ভাঙা ফ্রেমের পিছনে ঠাকুমা সেজে বসে থাকবো, তাহলেই দাদু কিচ্ছু বুঝতে পারবে না। আইডিয়াটা তো হেভি। ঠিক আছে লুল্লু দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। কই রে, তোদের
তোদের পড়া মুখস্থ হলো? এই কেলে করেছি গো, এই দাদু কামিং। এ কি নাতি নাতনিরা গেল কোথায়? ওদের নিয়ে হয়েছে যত জ্বালাতন। তুমি আমাকে একা ফেলে চলে গেলে কেন? দেখছো তো আমার কি অবস্থা। কি মালাটা মাটিতে পড়ে আছে কেন? আজ থেকে প্রায় 60 বছর আগে তোমাকে এ বাড়ির বউ করে এনেছিলাম, মনে পড়ে? পড়ে গো, পড়ে। তুমি ছবির মধ্যে থেকে কথা বললে নাকি আমি ভুল শুনলাম? কি তোমার গায়ের দুধে আলতা রং এমন নর্দমার জলের মতন কালো হয়ে গেল কি করে? বেটা বুড়ো আমাকে কালো বললো, এ তো কচি করে ইনসাল্ট। দাঁড়া দেখাচ্ছি মজা। তাতে কি, কালো বলে কি তুমি আমাকে ভালোবাসবে না? তুমি কথা বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আর কতকাল একা একা থাকবো বলো? কতদিন তোমার সঙ্গে দুটো মনের কথা বলি না। এ তো চমৎকার হয়ে গেল। শোনো না, তুমি না আজকাল বড্ড খিটখিটে হয়ে গেছো। কচি কচি লিটল নাতি নাতনিদের দিন রাত বকাঝকা করো। আগে তুমি কত রোমান্টিক ছিলে বলো? ঠিক বলেছ গিন্নি, মনে পড়ে যেদিন প্রথম তোমায় আমি আমার মনের কথা বলেছিলাম? বসন্তের বিকেলে তুমি নদীর ধারে বসেছিলে আর আমি তোমার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছিলাম। ওগো শুনছো? তোমার জন্য গোলাপ এনেছি 50 টাকায় কিনে। উঁচু পাঁচিল দেখতে তোমায় নিয়ে যাব চীনে। না, আমি চীনে যাব না। চাইনিজ জিনিস বেশি দিন টেকে না গো। বাবা রে বাবা, হাঁটু মুড়ে বসে তো পড়েছি, উঠতে আর পারছি না। এই বয়সে বুড়োর ভীমরতি কাম নয়। দাঁড়া, এবার এমন চমকাবো না যে ভালোবাসা জানলা দিয়ে পালাবে। কি হলো? হ্যাঁ, কথা বলছো না কেন? কথা বলবো বলেই তো তোমাকে নিতে এসেছি গো। চলো, তুমি আমার সঙ্গে চলো। না 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 না, আমি এখনই যেতে চাই না। ছেলে বউ নাতি নাতনি নিয়ে সুখেই তো আছি। সে কি, তুমি আমাকে একটু ভালোবাসো না বলো? আমি তোমাকে নিয়ে তবেই যাব, এই বলে দিলাম। চলে এসো, এসো না। বাঁচাও, আমার গিন্নি ভূত হয়ে আমাকে নিতে এসেছে গো। আমাকে ছেড়ে দাও, দাও বলছি। তুমি আমাকে ভালোবাসো? ও বাবা গো, বাঁচাও গো, বাঁচাও। তাহলে আজ থেকে নাতি নাতনিদের সঙ্গে ভালো ব্যবহার করবে, কথা দাও। কথা দিলাম, ওদের আমি আর বকা ঝকা করব না। এবার আমাকে কচি কাঁচাদের উপর অত্যাচার আমার একদম ভালো লাগে না। এই বয়সে ওরা খেলবে না তো কারা খেলবে?
দিয়েছি দাদুকে আচ্ছা করে টাইট। কিন্তু লিটল চাইল্ড গুলোর এখনো দেখা নেই কেন? খুব চেনা চেনা লাগছে। এই ঠাকুরবাবু, তুমি? তোর আইডিয়াটা মন্দ নয়। কেটকেল বুড়ো যতদিন বেঁচে থাকবে ওর সঙ্গে দুটো কথা বলতে পারবো আমি। একা একা আর ভালো লাগে না রে। কাজ হয়ে গেছে। তোদের দাদু এখন অজ্ঞান হয়ে শুয়ে আছে। জ্ঞান ফেরার আগে ঠাকুমার ছবিটা দেওয়ালে আগের মতো টং টং করে টাঙিয়ে দেবো আমরা। থ্যাংক ইউ লুল্লু দাদা।